বর্তমানে রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে ইসলামী রাজনীতির উদ্দেশ্যটা নিয়ে আবার রিহার্সেল করা উচিত, যে আমরা কেন রাজনীতি করি এবং সেই লক্ষ্যের দাবি কি। সেই লক্ষ্যের দাবি কি আমি ব্যক্তিগতভাবে পপুলার হব, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে জাতীয় স্বার্থকে আমি দমন করে রাখবো বা উপেক্ষা করব, নাকি আমার ব্যক্তি স্বার্থ দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের মানুষ, দেশের জনগণ কিংবা একটা মুসলিম জনগোষ্ঠী আমার কাছ থেকে কি প্রত্যাশা করে, কিংবা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার প্রতি নির্দেশনাটা কি, জনপ্রতিনিধি হিসেবে আমার কি করা উচিত, সেই বিষয়গুলো যদি আমরা বারবার আলোচনায় আনি, নিজেদের মাঝে আলোচনা করি, পর্যালোচনা করি, আত্মসমালোচনা করি, তাইলে আমার মনে হয় আমরা আমাদের উদ্দেশ্যটা আবার আমাদের সামনে আসবে। এবং সেই উদ্দেশ্য যখন সামনে চলে আসবে, আমার মনে হয় এই যে ছোট ছোট দলে বিভক্ত হয়ে যাওয়া, সামান্য বিষয় নিয়ে মনোমালিন্যতা করে নতুন একটা দল করা, দল ঘোষণা করা, এই সমস্যাগুলো অনেকটা কমে যাবে।